এই দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? সত্যকে মিথ্যা মনে হওয়া আর মিথ্যাকে সত্য ভেবে গ্রহণ করা। অনেক মানুষ পথ হারায় না অজান্তে, পথ হারায় ভুলকে হক ভেবে। আজ আমরা এমন এক দুয়ার কাছে হাত তুলব, যে দুয়া সাহাবীদের অন্তর কাঁপিয়ে দিত, যে দুয়া যুগে যুগে মুমিনদের দিশা হয়ে আছে। এই দুয়াটি বর্ণিত হয়েছে তফসিরে ইবনে কাসিরে, সূরা বাকারা ২১৩ নং আয়াতের তফসিরের মধ্যে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটি গভীর তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, এই দুয়াটি জামে এবং অত্যন্ত উপকারী, অর্থাৎ এই এক দুয়ার মধ্যেই বান্দার দুনিয়া ও আখিরাতের হিদায়াত একত্রিত হয়ে গেছে। দুয়াটি হল, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু। হে আল্লাহ, আপনি আমাদের কাছে হককে হক হিসেবে স্পষ্ট করে দেখান এবং আমাদের তা অনুসরণ করার তৌফিক দিন, আর বাতিলকে বাতিল হিসেবেই দেখান এবং আমাদের তা থেকে বেঁচে থাকার শক্তি দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুয়ার অর্থ হল, বান্দা তার রবের কাছে আবেদন করছে, হে আল্লাহ, আমাকে সরল ও সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে সেই পথের ওপর অবিচল রাখুন, আর আমার অন্তরকে সব ধরনের সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত করুন। কারণ ভাই ও বোনেরা, সবচেয়ে বড় বিপদ হল হক সামনে থাকা সত্ত্বেও তা গ্রহণ না করা। অনেক মানুষ হক চেনে কিন্তু নফসের কারণে মানে না। অনেক মানুষ বাতিল জানে কিন্তু দুনিয়ার লোভে ছাড়তে পারে না। এই দুয়া আমাদের শেখায়, শুধু জ্ঞান নয়, আমাদের দরকার আল্লাহর তৌফিক। এই যুগে যেখানে বাতিলকে সুন্দর ভাষায় উপস্থাপন করা হয় আর হককে কঠিন ও সেকেলে বলা হয়, এই দুয়া একজন মুমিনের ঢাল। হে আল্লাহ, আমাদের চোখকে ধোঁকা থেকে রক্ষা করুন, আমাদের অন্তরকে ফিতনা থেকে হেফাজত করুন, আমাদের কথা যেন হকের পক্ষে হয়, আমাদের কাজ যেন হকের সাথে হয়, আমাদের মৃত্যু যেন হকের ওপর হয়। আর কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে, যেদিন কেউ কারো বোঝা বহন করবে না, আপনি আমাদের হকের পতাকার নিচে দাঁড় করান। হে আল্লাহ, আমাদের হক দেখান, হকের অনুসরণ করান, আর বাতিল থেকে চিরদিন দূরে রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।